মনোরম পরিবেশ, শান্ত প্রকৃতি আর বরফে ঢাকা পাহাড়ের শহর মানালি থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? মানালির আরেকটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ভোরবেলা আমি উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, একদম চোখ ভরে সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম। মানালি শহর এতটাই সুন্দর, আপনারা না গেলে আসলে তা উপলব্ধি করতে পারবেন না। আজকের এই ছোট্ট ব্লগে আমি শুধুমাত্র একটি স্থান আপনাদেরকে দেখাবো। তাই সকালবেলা চলে গিয়েছিলাম মানালির অন্যতম পর্যটন স্থান বুদ্ধিস্ট মনিস্ট্রিতে। বুদ্ধিস্ট মনিস্ট্রি মানালির অন্যতম একটা দর্শনীয় স্থান। যারা এই মানালিতে ঘুরতে যায় এবং যাদের কাছে প্রকৃতি, পরিবেশ, সংস্কৃতি, ধর্ম এবং স্পিরিচুয়াল জিনিসপত্র ভাল লাগে, তারা অনেকেই এই বুদ্ধিস্ট মনিস্ট্রিতে ঘুরতে যায়। বৌদ্ধ ধর্মের অনুসারীদের একটা অন্যতম পবিত্র স্থান হচ্ছে এই বুদ্ধিস্ট মনিস্ট্রি। চারিদিকে পাহাড়, বরফ আর শান্ত শীতল পরিবেশের মধ্যে এই বুদ্ধিস্ট মনিস্ট্রির অন্যরকম একটা ভাইব আপনাকে দেবে। মানালির মল রোডের খুব কাছেই এই বুদ্ধিস্ট মনিস্ট্রির অবস্থান। 2 থেকে 4 মিনিট আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই বুদ্ধিস্ট মনিস্ট্রিতে। এতে আসার জন্য আপনাদের কোনো গাড়ির প্রয়োজনই নেই। পায়ে হেঁটে 2 থেকে 4 মিনিট তারপরেই পৌঁছে যাবেন বুদ্ধিস্ট মনিস্ট্রিতে। তাছাড়া মানালির অনেক সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে পায়ে হেঁটে সেগুলো দেখতে পারেন। এই যে চক্রা আকারের যে লম্বা লম্বা গোল গোল জিনিস, এটা হচ্ছে কোনো একটা স্পিরিচুয়াল জিনিস, যেটা সবাই হাত দিয়ে ঘোরায় ঘোরায় পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে। হয়তো আমার সঠিক জানা নেই এটা আসলে কি, কারো জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি যতটুকু মনে করি এটা একটা স্পিরিচুয়াল জিনিস, যেটা ঘুরে চারিদিকে চক্কর দিচ্ছেন আমি দেখলাম অনেক সিনিয়র সিটিজেনরা। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের আরেকটা স্ট্রাকচার, একটা মন্দির, এবং চারপাশে তো আপনারা পাহাড় এবং গাছপালা একদম ভরপুর। খুব সুন্দর জায়গা এবং খুব শান্ত পরিবেশ। আমার যেটা ভালো লাগে যে ইন্ডিয়ার অনেক আপনার ধর্মীয় স্থানে আমি ভ্রমণ করেছি, তাদের একটা সুন্দর এবং জিনিসটা হলো গিয়ে খুব শান্ত পরিবেশ রাখার চেষ্টা করেন ওনারা, এবং সত্যিকার অর্থে এত ভাল লাগে। যেমন অমৃতসরের গুরুদুয়ারাতে আমি গিয়েছিলাম, গোল্ডেন টেম্পলে, এত সুন্দর এবং এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। তাছাড়া এই বুদ্ধিস্ট মনিস্ট্রি সহ আরও অনেক জায়গায় আমি ভ্রমণ করেছি। তো পাহাড়ে ঘেরা মানালির এই বুদ্ধিস্ট মনিস্ট্রি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।